যদি আপনি বাস্তবে সত্যি কিছু করতে চান তাহলে কোনো না কোনো রাস্তা ঠিক খুঁজে পাবেন। আর যদি কিছু না করতে চান তাহলে অজুহাতও ঠিকই খুঁজে পাবেন। জীবনে সবাইকে গুরুত্ব দাও। যে ভালো সে তোমার সাথ দেবে, আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে। সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে, তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না? ছোট ছোট কথাগুলো মনে রেখে দিলে বড় বড় সম্পর্কগুলোও যে ভেঙে যায়। যার বাবা নেই তার দুনিয়ার অর্ধেক নেই, আর যার মা নেই তার পুরো পৃথিবী নেই। পৃথিবীতে নিজের স্বার্থ ছাড়া কেউ কারো পাশে থাকে না। কি আছে এই ভালোবাসা নামক শব্দের মধ্যে, যার কারণে প্রতিনিয়ত হাসি খুশি থাকা মানুষগুলোও ধুকে ধুকে মরে যায়। বিশ্বাস গড়ে ওঠে তিলে তিলে, কিন্তু বিশ্বাস ভেঙে যায় এক ঢিলে। যে অবহেলা করে সে হয়তো টের পায় না অপর প্রান্তের মানুষটার ঠিক কতটা কষ্ট হয়। কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও, দেখবে কাছের বন্ধুরাও হারিয়ে গেছে। একটুতে কেঁদে ফেলেন যারা, তাদের মন খুব সরল হয়। আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি গভীর টান থেকে যায় আজীবন। ভালোবাসার মানুষের প্রতি আলাদা একটা টান রয়েছে, যেটা সবার প্রতি আসে না। তুমি হারিয়ে গেলে খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো। আই এম সো সরি। ছোটবেলা টাকা ছিল না, ফোন ছিল না, নেট ছিল না, তবুও জীবনে কতই না সুখ ছিল। স্বার্থপর মানুষগুলোর কাছে সম্পর্কের কোনো দাম নেই। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্যে শত্রুর চেয়েও ভয়ঙ্কর। সময় চলে যাবে, কষ্টের অবসান ঘটবে, বিপদ কেটে যাবে, সব কিছুই ঠিক হয়ে যাবে। শুধু থেকে যাবে তোমার ব্যবহার। দূরত্ব কোনো বিষয় নয়, যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনো বেইমানি করবে না। মানুষ দুটোর সময় চুপ করে থাকে, যখন তার কথা বলার মতো কিছু থাকে না, অথবা তার বলার মতো অনেক কিছু আছে কিন্তু সে বলতে পারে না। ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমন কিছু আঘাত মানুষকে বদলাতেও সাহায্য করে। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয়। কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায়, আবার কাউকে জিন্দা লাশ বানিয়ে দেওয়াও যায়। মেয়েদেরকে স্যাক্রিফাইস শেখাতে এসো না বস। ওরা ওদের প্রাণের চেয়েও প্রিয় মানুষ মা বাবাকে ছেড়ে চলে আসে। আমাকে নিয়ে যদি কারো কাছে কোনো মন্দ গল্প শোনো, তবে বুঝে নিও তার সাথে একসময় আমার খুব ভালো সম্পর্ক ছিল। চোখ যারে যায় সে কালো হলেও তারে সুন্দর দেখায়। মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। অন্যের জীবন নষ্ট করে নিজের শখ পূরণ করা হলোই প্রেম, আর নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে ভালো রাখা হলো ভালোবাসা। বিশ্বাসযোগ্য মানুষটাই আজ বিশ্বাসঘাতক। মনে দাগ কাটার জন্য কিছু ব্যবহারই যথেষ্ট। মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরিভাবে সফল জীবনযাপন করেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। তুমি ভেঙে পড়েছ, সেটা কাউকে বুঝতে দিও না, তাহলে সে তোমায় আরও ভেঙে দিয়ে চলে যাবে। রাগ সেই করে যার মধ্যে ভালোবাসা অনেক বেশি থাকে। আমি কথা বলতে পছন্দ করি, কিন্তু সবার সাথে নয়। যে আমাকে মনে রাখে একমাত্র তাদের সাথেই আমি কথা বলি। যাকে হারানোর সব চাইতে ভয় বেশি, সেই সবার আগে হারিয়ে যায়। মেয়েরা প্রথম দিকে যাদের পাত্তাই দেয় না, শেষে তাদেরই প্রেমে পড়ে। সব মেয়ে টাকার পাগল হয় না। কিছু কিছু মেয়ে একটু ভালোবাসা পেলেই অনেক খুশি। জোর করে কাউকে যেমন ভালোবাসা যায় না, তেমনি জোর করে কারো ভালোবাসা পাওয়াও যায় না। ভালোবাসলেই ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল।
কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে না। নিজের বউকে তারাই রানীর মতো করে রাখে যাদের মন ও মানসিকতা রাজার মতন, আর যারা বউকে দাসী করে রাখতে চায় তাদের মন ওই মানসিকতা ঠিক দাসীদেরই মতন। বাবাদের টাকা সন্তানেরা যত সহজে ভোগ করতে পারে, সন্তানদের টাকা বাবারা অত সহজে ভোগ করতে পারে না। একটা মেয়ের জীবনের সব থেকে বড় পাওয়া হলো একজন কেয়ারিং হাজবেন্ড। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। কাউকে খুব হাসি খুশি দেখলে চট করে কোনো খোঁচা মেরে কথা বলবেন না। এমনও হতে পারে সে এই হাসিটুকুর জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছে। পারলে তার হাসিতে আপনিও কিছু যোগ করুন। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড্ড যে অভাব। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, কারো ক্ষতি করো না। ভালোবাসতে না পারো, তবু কাউকে ঘৃণা করো না। মন বোঝার মতো কেউ নেই, অথচ ভুল বোঝার মতো লোকের অভাব নেই। গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না। কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয়। হাসতে নিজে শেখো, কাঁদতে তো পুরো দুনিয়া তোমায় শিখিয়ে দেবে। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবেচিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয়। মানুষ চিনতে না পারার জন্য লজ্জার কিচ্ছু নেই, কারণ অমানুষগুলোও দেখতে ঠিক মানুষেরই মতন। আমরা কারো কাছে ভালো, আবার কারো কাছে অনেক খারাপ। আসলে সত্যিটা কি জানো? যার মানসিকতা যেমন, তার কাছে আমরা ঠিক তেমনই। কিছু কিছু সময় মুখ বন্ধ রেখে মাথা নত করে নিতে হয়। এর অর্থ হলো তুমি পরাজিত নয়, তুমি পরিণত। অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। 1 বছরে 10টা বন্ধু বানানো সহজ কাজ, কিন্তু একটা বন্ধুকে 10 বছর টিকিয়ে রাখা মারাত্মক কঠিন। তেমনি জীবনে 70টি মেয়ে ইমপ্রেস করে নিজেকে পুরুষ ভেবে কোনো লাভ নেই, বরং একটি মেয়ের সাথেই 70টি বছর কাটানোই হলো আসলে পুরুষত্ব। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছেন, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। ব্যর্থতায় নয়, মানুষ হিংসা করে সফলতায়। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনো আপনার কথা চিন্তাও করে না, সেই মানুষটা আপনার না। তাকে অযথা বিরক্ত করা বাদ দেন। সে ভালো থাকুক, আর আপনিও একা থাকার অভ্যাস করে ফেলুন। পুলিশ ঘুষ খায়, আমি ব্যবসায়ী, আমি ঘুষ খাই না। আমি 5 টাকার মাছ 100 টাকায় বিক্রি করি। আমি শিক্ষক, আমি ঘুষ খাই না। আমার নিকটে যে সকল ছাত্রছাত্রী প্রাইভেট পড়তে আসে, আমি তাকে পরীক্ষায় পাশ করিয়ে দিই। আমি ডাক্তার, আমি ঘুষ খাই না। আমি একজন মাকে নর্মাল ডেলিভারি না করে ভয় দেখিয়ে বেশি টাকার জন্য সিজারের পরামর্শ দিন। আমি উকিল, আমি ঘুষ খাই না। আমি টাকার জন্য একজন ধর্ষকের পক্ষে ওকালতি করি। আমি সাধারণ জনগণ, আমি ঘুষ খাই না। আমি কিছু টাকার জন্য নিজের মূল্যবান ভোটটা একজন নেতার কাছে বিক্রি করে দিই। মেয়েরা মা হওয়ার পর তার বক্তব্য এরকম হয়, মা হওয়ার পর শিখেছি কিভাবে 1 ঘন্টার স্নান 5 মিনিটে করতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়ে দিতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে হাজারো কষ্ট দাঁতে দাঁত চেপে সহ্য করতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে ঘন্টার পর ঘন্টা খাবার নিয়ে বসে থাকতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে নিজের খাবারটা না চিবিয়ে শুধু গিলতে হয়। মা হওয়ার পর শিখে গেছি আমিও কারোর আদরের মেয়ে ছিলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ও ভিডিওতে একটি লাইক করবেন, কারণ আপনাদের এক একটি লাইক
আমাদের নতুন ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।